হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে থেকে স্টার্ট করছি লুইসেন্ট কম্পিউটার জিকে। লুইসেন্ট কম্পিউটারের যে সমস্ত জিকে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট বা লুইসেন্ট বইতে আছে, সেই জিকেগুলোকে আমরা 10টা করে কোশ্চেন কম্পিউটারের উপর আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ কম্পিউটার, মানে কাকে বলা হয় কম্পিউটারের জনক? চারটি অপশন রয়েছে, দেখো। হারমান, হোলরিথ, চার্লস ব্যাবেজ, ওয়েলস পাস্কাল এবং ওয়ান নিউম্যান। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার অফ কম্পিউটার বা কম্পিউটারের জনক। পরের প্রশ্ন, দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ কম্পিউটার ইজ গিভেন টু, মানে কম্পিউটার যে ডেভেলপমেন্ট হলো তাতে সবচেয়ে বেশি আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন বা যার অবদান আছে সে কে? হারমান, হোলরিথ, চার্লস ব্যাবেজ, ওয়েলস পাস্কাল এবং ওয়ান নিউম্যান। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ওয়ান নিউম্যান। 3 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ ব্লু প্রিন্ট অফ দ্য ফার্স্ট ডিজিটাল কম্পিউটার গোস টু। তাহলে এই যে কম্পিউটারের যে ব্লু প্রিন্টটা হলো ফার্স্ট ডিজিটাল কম্পিউটারের, সেইটা ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি অবদান কার আছে এই নিচের চারজনের মধ্যে? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের চার্লস ব্যাবেজ। এই কম্পিউটারের ব্লু প্রিন্ট বা ডিজিটাল কম্পিউটারের ব্লু প্রিন্টের যে ডেভেলপমেন্ট হলো, সেই ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি অবদান যার, তিনি হলেন চার্লস ব্যাবেজ। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট মডার্ন কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড। মডার্ন কম্পিউটার প্রথম কবে ইনভেন্ট হয়েছিল? চারটি অপশন রয়েছে, 1946, 1950, 1960, 1965। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের 1946। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইমেল? ইমেলের ফুল ফর্ম কি? আমরা সকলেই জানি ছোটবেলা থেকেই, এগুলো আমাদের জিকে পড়ানো হয়ে থাকে ছোটবেলায়। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ইলেকট্রনিক মেল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ইলেকট্রনিক মেল। কোশ্চেন নাম্বার 6, দ্য রিটেন মেটেরিয়াল, মানে লিখিত মেটেরিয়াল আর কি, রেকর্ডেড ইন এ চিপ, চিপে লেখা হয় বা রেকর্ড হয়, হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য অপারেশন অফ কম্পিউটার লাইক এমপ্লয়েড প্রোগ্রাম, মানে কম্পিউটারের যে সমস্ত প্রোগ্রাম সেগুলোকে রান করতে, তাকে ডাইরেক্ট করতে, মানে ডিরেকশন দিতে আর কি, অ্যান্ড আদার কম্পিউটার রিলেটেড অ্যাক্টিভিটিস, বা অন্যান্য কম্পিউটারের সাথে যুক্ত যে কাজকর্ম সেগুলো পরিচালিত হয় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে রিটেন মেটেরিয়াল রেকর্ডেড ইন এ চিপ, চিপের রেকর্ড করা হয়। চারটি অপশন আছে, সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, ফার্মওয়্যার। দেখো, কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম রান করতে গেলে তাদের কিভাবে রান করবে তার ডিরেকশন দিতে গেলে আমাদের যেটি দরকার হয় সেটি হচ্ছে সফটওয়্যার, এবং এটাই হয়ে যাচ্ছে রিটেন মেটেরিয়াল হুইচ ইজ রেকর্ডেড ইন দ্য চিপ। সো অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। 7 নম্বর, দ্য কন্ট্রোলিং ইউনিট অফ কম্পিউটার ইজ কল্ড, মানে কম্পিউটারের যে সমস্ত কাজকর্ম সেটাকে কন্ট্রোল কে করছে, কোন ইউনিটটা কন্ট্রোল করছে? চারটি অপশন রয়েছে, প্রিন্টার, কিবোর্ড, সিপিইউ, হার্ড ডিস্ক। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের সিপিইউ। এটি হচ্ছে আমাদের কম্পিউটারের মেন কন্ট্রোল ইউনিট। এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই কোশ্চেনটিও জিজ্ঞাসা করা হয় থাকে বিভিন্ন পরীক্ষায়। সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার ইজ কল্ড। ব্রেন মানে কম্পিউটারের মস্তিষ্ক বলতে আমরা কোন পার্টটাকে বুঝি কম্পিউটারের? মেমোরি, কিবোর্ড, সিপিইউ না হার্ড ডিস্ক? কম্পিউটারের মেমোরি বা ব্রেন হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, সিপিইউ। পরের প্রশ্ন, হোয়াট ক্যান বি সেন্ট থ্রু ভিডিও মেল, মানে ভিডিও মেলের মাধ্যমে তুমি কি পাঠাতে পারো?
তোমরা কি বিভিন্ন গ্রাফিক্স পাঠাতে পারো, ভিডিও ক্লিপস পাঠাতে পারো, ভিডিও মেসেজেস পাঠাতে পারো, নাকি সবগুলোই? তার সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অল অফ দিস। আমরা ভিডিও মেলের মাধ্যমে গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও ক্লিপস, ভিডিও মেসেজেস সবকিছুই আমরা পাঠাতে পারি। 10 নম্বর কোশ্চেন, দ্য কম্পিউটার হার্ডওয়্যার which can store a very large amount of data, মানে কম্পিউটারের কোন হার্ডওয়্যারটি প্রচুর পরিমাণ ডেটা স্টোর করতে পারে? অপশনগুলো দেখো, ডিস্ক, চিপ, ম্যাগনেটিক টেপ, নান অফ দিস। এখন দেখো, ম্যাগনেটিক টেপেও তুমি স্টোরেজ স্টোর করতে পারবে ডেটা, চিপেও পারবে, ডিস্কেও পারবে, কিন্তু যে মাইক্রোচিপগুলো হয় সেইগুলোতে আমরা প্রচুর পরিমাণে ডেটা স্টোর করতে পারি। তাই সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। তাহলে আজকে এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।